ঐশ্বরী, ঐশ্বরী, আমার কি সর্বনাশ করলি বল দেখি। হ্যাঁ, আমি একজন সাত্বিক বিধবা, হ্যাঁ, আর মেজ বউ ওই অসহজ অবস্থায় আমার ঘরের ভেতর ঢুকেছে। ওর মুখ দিয়ে আমার মুখে বাতাস দিচ্ছে। আমার কি সর্বনাশ করলি রে, কি সর্বনাশ করলি বল দেখি। মা, এটা না করলে আপনি বাঁচতেন না মা। আমার এই অসুখী দেহ নিয়ে মরে যাওয়া অনেক ভালো বৌমা। আমি কি সন্ধ্যা আন্নিক করি, সারাদিন ভগবানের নাম নি, আর তোর মেজ বৌমা। এরকম করো না। তোর মেজ বৌমা আমাকে ধর্ম নষ্ট করার জন্য এই সমস্ত কাণ্ডটা করেছে, তাই তো? হ্যাঁ, দাঁড়া, আজকে আজকে আমার একদিন কি তোর মেজ বৌমার একদিন। ও দিদি, ও দিদি, তোমার শরীর ভালো নেই, তুমি কি করছো? ও দিদি, তুই চল, তুই চল। তোর তোর মেজ বৌমা আমার উপর শোধ তোলবার জন্য এসব কাণ্ড করেছে তো, না? হ্যাঁ, ছাড়বো না, ওকে আমি ছাড়বো না আজকে। দেখ, মানুষটা আপনাকে বাঁচালো, থাকি আপনি। একটা কথা আজকে যদি কেউ বলেছো, একদম চুপ। ও দিদি, লক্ষ্মীটি আমার কথা তুই শোনো। চুপ কর। তোমার শরীর ভালো নেই দিদি, এরকম করো না। কি অন্যায় কথা। চল দেব। কোথায় কোথায় সেই অসুচি মেয়ে? হ্যাঁ, এই কোথায় মেয়ে মানুষ, কোথায়? হ্যাঁ, এই তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো তুমি ওখান থেকে। ও দিদি, তোমার শরীর ভালো নেই, এসব করো না। করবো না, করবো না। ওই মেয়ে মানুষ আমাকে নরকে ফেলেছে, পাকে ডুবিয়েছে, আমাকে পাপের মধ্যে ফেলেছে একেবারে। এই দিদি, কি নরক পাপ, কি যাতা বলছিস তুই? যাতা বলছি, যাতা বলছি, আমি যাতা বলছি। হ্যাঁ, এই মেয়ে, তুমি বেরোলে, তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমার আমার এতদিনের শুদ্ধাচার, আমার এতদিনের পুজো, আচ্ছা, সমস্ত কিছু তুমি ডুবিয়ে ছেড়েছ। তুমি বেরিয়ে এসো ওখান থেকে, এসো ওখান থেকে। কি হয়েছে পিসিমা? আপনি এত রাগারাগি করছেন কেন? কালকেই আপনার ওরকম শরীর খারাপ হয়েছিল। একদম ধ্যাসটাপো করবে না বলে দিলাম। হ্যাঁ? আমার আমার গায়ের মধ্যে ভালো করে কেটে কেটে তুমি তুমি এখন লঙ্কার গুঁড়ো দিতে এসছো তাতে। তোমার এত বড় সাহস, তুমি ওই আতুর ঘর থেকে বেরিয়ে এসে আমার মুখের মধ্যে মুখ ঠুসে তুমি তাতে বাতাস পুড়েছ। তোমার এত বড় সাহস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এই জন্য তুই এত লাফালাফি করছিস। হ্যাঁ, আরে মেজো বৌমার আর কোনো উপায় ছিল না, ওটা যদি না করতো তোকে বাঁচানো যেত না, এমনকি ডাক্তারবাবু পর্যন্ত তাই রাগ করে মুখ করে ডাক্তারের কথা। ডাক্তার ডাক্তার আমাকে পুরো অসুচি করে ছেড়েছে। আমি আমি বেঁচে মরে গেছি একদম। ছাই নিয়ে এসো, ছাই নিয়ে এসো, শুনতে পাচ্ছ না? ভগবান, এ আমার কি হলো বলো তো ভগবান। কি গো, ছাই হাতে কি ওখানে মরে গেলে নাকি? আনছি মা। আমার নিজেকে এখন অসুচি বলে মনে হচ্ছে। আমার পুরো মুখ থেকে সর্বাঙ্গ একেবারে অসুচি হয়ে গেছে। ভগবান, তুই আমার কি করলে এই বয়সে এসে? তুলে নাও ভগবান, ভগবান আমাকে তুমি তুলে নাও। ও
ও দিদি এরকম করো না, চলো বসবে, চলো এখানে চলো বস। বসো, কি হলো রে খুলি জল নিয়ে আয়। বস বস। ওকে ওকে তুমি শান্ত হও দিদি, একটু শান্ত হও। শান্ত হতো একটু। তোরা আমাকে অসুচি করে অশান্ত করে এখন শান্ত হতে বলছিস? ও ও আমি এবার বুঝেছি, এবার বুঝেছি। কি? মেজো বৌমা তোমার পেটে পেটে এত, হ্যাঁ, আমাকে ধর্মভ্রষ্ট করে আমাকে আমার বাপের ভিটে থেকে তাড়াবার কথা ভেবেছো তুমি, হ্যাঁ? কনি কোথায়? কনি কখন আসবে? ও সকালবেলা আপনার ডাক্তারকে ফোন করে থানায় বেরিয়ে গেছে। থানায় বেরিয়ে গেছে? আমি বাড়ি থেকে চলে যাওয়ার আগে কনির সঙ্গে আমার দেখা হবে না? হ্যাঁ, দেখা হবে না? ও, না, আমি বাড়িতে আর থাকবো না। বৌমা, আমার বাক্স, আমার জামা কাপড় সব গুছিয়ে দাও তুমি। দাও দাও সতু, আমার টিকিট, আমার ট্রেনের টিকিট তুই কেটে দে সতু। দিদি পিসিমা, আপনি এরকম করবেন না। তুমি আমাকে অসুচি করে তোমার স্বাদ মেটেনি। তুমি এখন আবার আমাকে ছুটে এসছো? ছি। পিসিমা, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, কিন্তু বিশ্বাস করুন, কালকে আপনার ওরকম শরীরের অবস্থা দেখে আমার মাথায় ও ছাড়া আর কোনো উপায় আসেনি। আপনি আমায় বলুন, আপনি কি শাস্তি দিতে চান, আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। তোমাকে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তবেই আমি এ বাড়িতে থাকবো। প্রায়শ্চিত্ত? কেন? কি পাপ করেছে মেজো বৌমা? তোদের ওই মেজো বৌমা তোদের চোখে না ওই হার ফ্যাশনের ঠুলি এটা দিয়েছে, একেবারে ঠুলি পূজা দিয়েছে। কোনটা পাপ নয় সে খেয়াল আছে তোদের? আছে? ও দিদি, দিদি মেজো বৌমার সবে বাচ্চা হয়েছে, এই অবস্থায় প্রায়শ্চিত্ত দখল। আচ্ছা, এবারের মতন ওকে মাফ করে দিলে হয় না? না, হয় না। Odugur, Ipai, Sabi.